ধর্মান্তরিতের হেডকোয়ার্টার ছিল ইয়ামামায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুজাহিদ বাহিনীর বুলডোজার নিয়ে তা ভেঙে গুড়িয়ে ধূলিসাৎ করে দেন। ভণ্ডনবীকে নিপাত করে তার মরদেহ শহরের অলিতে গলিতে প্রদর্শন করানো হয়। মুসাইলামার ভক্তদের বলা হয়, সত্যিকার অর্থে তোমাদের নবীর কাছে অলৌকিক শক্তি কিংবা মজিজা থাকতে 40,000-এরও বেশি সৈন্যের এমন শোচনীয় পরাজয় মাত্র 10,000 সৈন্যের হাতে হতো না। মুসলমানরা ইয়ামামার অলিতে গলিতে ঘোষণা করতে থাকে, বনু হানিফা, নারীদের ভয় নেই, তাদেরকে বাদী বানানো হবে না। শহরের অভ্যন্তরের কোনো পুরুষ, শিশু কিংবা নারীর উপর হাত তোলা হবে না। মুসাইলামা আস্ত ভণ্ড এবং প্রতারক ছিল। সে তোমাদেরকে ধোকার জালে বন্দি করে তোমাদের ঘরবাড়ি আজ বিরান করে গেছে। ভয়, আতঙ্ক আর মৃত্যু ইয়ামামাকে গ্রাস করে ফেলেছিল। মহিলারা শহর থেকে বাইরে বের হতে রীতিমতো ভয় পাচ্ছিল। এ ভয় ও আতঙ্ক মুসলমানদের কারণে ছিল না। স্বজনদের বিভৎস লাশ চোখে পড়ার ভয়ে তারা আতঙ্কিত ছিল। নগর প্রাচীরে দাঁড়িয়ে তারা শহরের বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছিল। চিল, শকুন আর নেকড়ে বাঘের ভয়ঙ্কর আওয়াজ তারা শুনতে পাচ্ছিল। হিংস্র ও বন্য প্রাণীগুলো রণাঙ্গনে পড়ে থাকা মৃত সৈন্যদের লাশ খাচ্ছিল। ইয়ামামা ও তার আশেপাশের অঞ্চলের লোকেরা এত বিপুল প্রাণহানির কথা ইতপূর্বে কখনো শোনেনি এবং দেখেনি। এটা গজব নাজিল হওয়ার মতো ছিল। ঘরে ঘরে শোক আর মাতম চলে। এ ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ সেই অদৃশ্য শক্তির উদ্দেশ্যে সেজদাবনত হতে আকুলি বিকুলি করছিল, যিনি তাদের উপর এভাবে গজব নাজিল করেছেন। মুসলিম বাহিনীর মাঝে তখনও অনেক হাফেজ ও কারি সাহাবা ছিলেন। তারা লোকদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে বুঝিয়ে দিতে থাকেন যে তাদের বিনাশকারী গায়েবী শক্তির উৎস কি বা কোথায়। ঐতিহাসিকদের অভিমত, বনু হানিফার যারা যুদ্ধে পরাস্ত হয়ে পলায়ন করেছিল তাদের সংখ্যা 20,000-এর মতো ছিল। তারা এদিক ওদিক আত্মগোপন করার মাধ্যমে লাপাত্তা হয়ে যায়। মুসলমানরা খুঁজে খুঁজে তাদের ধরে আনতে থাকে। তারাও ছিল রীতিমতো ভীত ও আতঙ্কিত। অনেকে অনুতাপ এবং অনুশোচনায় দগ্ধ হতে থাকে, কেননা তারা এমন ভণ্ডনবীর হাতে বায়াত হয়ে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে যে তাদেরকে এই কথা বলে প্রতারিত করেছিল যে খোদা তাকে এমন এক শক্তি দান করেছেন যার ফলে বিজয় তাদেরই হবে আর মুসলমানরা নিশ্চিহ্ন ও ধ্বংস হয়ে যাবে। দ্বীনের তাবলীগ এবং ইসলামের ব্যাপক পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না তাদের। অধিকাংশই স্বতঃপ্রণোদিত হয়ে ইসলাম গ্রহণ করে। বনু হানিফার নেতৃত্বের প্রশ্নে মাজাহ বিন মুরারা মুসাইলামার স্থলাভিষিক্ত ছিল। গোত্রের লোকদের গণহারে মুসলমান হতে দেখে সে এটা ভেবে আশ্বস্ত হয় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর অন্তরে তার প্রতি যে অসন্তুষ্টি রয়েছে এতে নিশ্চয়ই তার অবসান হবে। বনু হানিফার লোকেরা বনের ঢালের মতো হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত হতে আসতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্য হতে নেতৃস্থানীয় কিছু লোকের সমন্বয়ে একটি প্রতিনিধি দল গঠন করেন এবং খলিফাতুল মুসলিমিনের হাতে বায়াত হওয়ার জন্য তাদের মদিনায় প্রেরণ করেন। এ যুদ্ধে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে চড়া মূল্য দিতে হয়। প্রাচীন নথিপত্র এবং অন্যান্য সূত্রের বরাতে অনুমিত হয় যে বিশাল এক সেনাবাহিনীর বিরুদ্ধে জয়লাভের আশা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর অত্যন্ত ক্ষীণ ছিল। তিনি সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর আস্থা এবং নিজের সমাজ যোগ্যতার বলে লড়েছিলেন। তার মেরুদণ্ড ক্লান্তিতে নিস্তেজ হয়ে গিয়েছিল। ইয়ামামা যুদ্ধের ভয়াবহতার অনুমান এভাবে করা যেতে পারে যে এ যুদ্ধে বনু হানিফার 21,000 সৈন্য প্রাণ হারিয়েছিল। আহতদের সংখ্যা ছিল গণনার বাইরে। এর বিপরীতে মুজাহিদ বাহিনীর শহীদের সংখ্যা ছিল 1,200। শহীদদের মধ্যে 300 জন ছিলেন পবিত্র কুরআনের হাফেজ। প্রসঙ্গত উল্লেখ্য যে ইয়ামামা যুদ্ধে 300 হাফেজে কুরআন সাহাবীর শহীদ হওয়ার সংবাদ শুনে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। প্রতি রণাঙ্গনে এভাবে হাফেজ সাহাবা শহীদ হতে থাকলে পবিত্র কুরআনের ভবিষ্যৎ কি হবে, এই প্রশ্ন তাকে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তিনি লিখিত আকারে কুরআন সংরক্ষণের প্রতি মনোযোগী হন এবং রাষ্ট্রীয়ভাবে কাজটি সম্পন্ন করতে কাতেবে ওহী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাঁধে এক গুরুদায়িত্ব অর্পণ করেন যে তিনি পবিত্র কুরআনের অরক্ষিত ও বিক্ষিপ্ত মূল কপি এক ফাইলে জমা করে সংরক্ষণ করবেন। ভলিউম আকারে আজ যে কুরআন আমাদের কাছে শোভা পাচ্ছে তা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওই ঐতিহাসিক সিদ্ধান্ত ও পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কৃতিত্ব ও অবদানের ফল। ইয়ামামা যুদ্ধের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ভীষণ ভেঙে পড়েন। তার দৈহিক ও মানসিক শক্তি লোপ পেয়েছিল প্রায়। লায়লা তার অবসন্ন শরীরে শক্তি যোগাতে চেষ্টা করেন, তাকে প্রবোধ দেন, ভেঙে পড়তে দেন না। তার মানসিক শক্তি জাগিয়ে তোলেন। অকল্পনীয় প্রাণহানিতে তিনি সাময়িকভাবে মুচড়ে পড়লেও
দ্রুত নিজেকে সামলে নেন। ঐতিহাসিকগণ লেখেন, ইতিপূর্বের কোনো যুদ্ধে মুসলমানদের এত প্রাণহানি ঘটেনি। কেবল এই একটি যুদ্ধেই তাদের 1200 সাথীকে কেড়ে নেয়। সাথীদের এমন ব্যাপক শাহাদাতে অবশিষ্ট মুজাহিদগণের উপর দুঃখের পাহাড় নেমে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শোকাহত হলেও দ্রুত সে শোক কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। অন্যদের মতো শোকে পাথর হয়ে গেলে কিংবা বিলাপচারিতা নিজেকে হারিয়ে ফেললে নেতৃত্ব দান অব্যাহত রাখতে পারতেন না। অথচ তার সামনে ইরাক এবং সিরিয়া বিজয়ের হাতছানি ছিল। ধর্মান্তরিতের ফিতনা মূলোৎপাটন করে দূর দিগন্তে ইসলামের ঝান্ডা উড়াতে কুদরত তাকে আহ্বান করছিল। ফলে তিনি নিজেকে শোকে পাথর হতে দেননি, দুঃখ বেদনা হতে নিজেকে দূরে সরিয়ে রাখেন। একদিন লায়লা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ওয়ালিদের পুত্র, এই মহান বিজয়ে আমি আপনাকে একটি উপঢৌকন দিতে চাই। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর সন্তুষ্টিই কি আমার জন্য যথেষ্ট নয়? লায়লা বলেন, সেটা তো আপনি পেয়েই গেছেন। আপনি আল্লাহর তরবারি। আমি পার্থিব একটি উপঢৌকনের কথা বলছিলাম। আপনি আসলে ভীষণ ক্লান্ত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সাগ্রহে জিজ্ঞাসা করেন, তা সে উপঢৌকন কি জানতে পারি? লায়লা বলেন, মাজা বিন মুররার কন্যা। আপনি তাকে দেখেননি? আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। অপূর্ব সুন্দরী, ইয়ামামার হীরা। সে আপনাকে ভালোবাসে। সে আপনার প্রশংসা করে বলে, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু একজন বড় মাপের মানুষ। তিনি আমাদের বিরুদ্ধে বিজয় হয়ে ঘোষণা দিয়েছেন যে কোনো নারীকে বাদী বানানো হবে না। অথচ এই নারীরাই তাকে ধোঁকা দিয়েছিল। তৎকালীন আরবে সতীন কালচার ছিল না। একজন পুরুষের জন্য একাধিক স্ত্রী রাখা গর্বের বিষয় ছিল। স্ত্রীরাও স্বামীর সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে নিজেরাই সুন্দরী রূপসী পাত্রী খুঁজে বিবাহ করিয়ে দিত। তাদের মধ্যে বর্তমানের সংকীর্ণতার নামগন্ধও ছিল না। লায়লার প্ররোচনা ও পীড়াপিড়িতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিবাহ করতে রাজি হন। তিনি মাজা বিন মুরার কাছে গিয়ে সরাসরি প্রস্তাব পেশ করেন যে তিনি তার কন্যার পানি প্রার্থী। ঐতিহাসিকগণ লেখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অতর্কিত এ প্রস্তাবে মাজা এত বিস্মিত হয় যে সে নিজের কানকে পর্যন্ত বিশ্বাস করাতে পারে না। সেটাকে কর্ণভ্রম কিংবা দিবাস্বপ্ন বলে অগ্রাহ্য করে। কিন্তু পরক্ষণে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর উপর চোখ পড়তে স্বাভাবিকতায় ফিরে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে কি যেন বলছেন, কিন্তু কি বলছেন সে সম্পর্কে নিশ্চিত হতে চায় সে। মাজা জিজ্ঞাসা করে, কি বললেন জনাব খালিদ? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পূর্বের প্রস্তাব আওরান, তোমার কন্যাকে আমি বিবাহ করতে চাই। মাজা বলেন, এতে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের উভয়ের প্রতি রুষ্ট হবেন না? মাজা প্রথমে আপত্তি করলেও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর আগ্রহ দেখে তিনি রাজি হয়ে যান। অতঃপর এক শুভক্ষণে মাজার যুবতী রূপসী কন্যার সাথে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর শুভ পরিণয় হয়ে যায়। এই নতুন বিবাহের খবর মদিনায় পৌঁছলে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বরাবর পত্র লিখেন, ওয়ালিদের পুত্র, তোমার হলোটা কি? তুমি একই শুরু করলে, একের পর এক বিবাহ করে যাচ্ছ, অথচ তোমার তাঁবুর বাইরেই তো 1200 মুসলমানের রক্ত ঝরেছে। শহীদদের রক্ত তুমি শুকাতে দিলে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পত্র পড়ে মন্তব্য করেন, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাজ। মোট কথা, ব্যাপারটা বেশি দূর গড়ায় না, পত্রযোগে বর্তমানের মাধ্যমেই শেষ হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে এই পয়গামও প্রেরণ করেছিলেন যে তিনি ইয়ামামাতে অবস্থান করবেন এবং হেডকোয়ার্টার থেকে পরবর্তী নির্দেশের অপেক্ষা করবেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খলিফার নির্দেশ মোতাবেক মাজার কন্যা এবং লায়লাকে নিয়ে ইয়ামামার নিকটবর্তী ওবার উপত্যকায় যান এবং সেখানে তাঁবু স্থাপন করে অবস্থান করতে থাকেন। দীর্ঘ 2 মাস পরে তিনি পরবর্তী নির্দেশ পান। 633 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, 11 হিজরির জিলকদ মাসের শেষ লগ্ন। এ সময় খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে এক বিশেষ সাক্ষাতে মদিনার এক ব্যক্তির আগমন হয়। তিনি নিজেকে মুসান্না বিন হারিস নামে পরিচয় প্রদান করেন। খোদ খলিফা এবং মদিনাবাসীর নিকট তিনি অতি সাধারণ বরং একজন অপরিচিত বলে প্রতিপন্ন হন। এ জাতীয় লোক কোনো বাদশার দরবারে গেলে নিঃসন্দেহে তাকে সেখান থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেয়া হতো। কিন্তু মহামতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো নির্দিষ্ট ভূখণ্ডের সাধারণ বাদশা ছিলেন না, বরং তিনি দোজাহানের সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন, যার দ্বার যে কোনো ব্যক্তির জন্য উন্মুক্ত থাকত। খলিফার দরবারে প্রবেশের সময় আগন্তুকের চেহারায় ক্লান্তি আর বিনোদী রজনীর গভীর ছাপ ছিল। পোশাক পরিচ্ছদ ধূলিময় এবং তিনি নিজ শক্তিতে কথাও বলতে পারছিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, এই ভিনদেশী অতিথির পরিচয় কেউ বলতে পারো কি?
মুসান্না বিন হারিস নামে নিজেকে পরিচয় দানকারী কোন সাধারণ ব্যক্তিত্ব নন। হযরত কায়েস বিন আসেম আল মুনকিরি রাহমাতুল্লাহ আনহু বলেন, আমিরুল মুমিনিন লোকটির এখানে আসার পেছনে কোনো দুরভিসন্ধি নেই। আল্লাহর পক্ষ থেকে সে ইতিমধ্যে যে খ্যাতি ও সম্মান লাভ করেছে তা রীতিমতো ঈর্ষণীয়। ইরাকের পারস্য সেনাপতি হরমুজ এবং সর্বত্র খ্যাতি অর্জনকারী তার সৈন্যরা পর্যন্ত এই মুসান্না ইবনুল হারিসের নাম শুনে কেঁপে ওঠে। আরেকজন বলেন, আমিরুল মুমিনিন আপনার ভিনদেশী মেহমান বাহরাইনের বকর বিন ওয়াইল গোত্রের একজন সম্মানিত সদস্য, যারা ইসলাম গ্রহণ করে কুফর ও মুরতাদের প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মাঝেও ইসলামের চেরাগ জ্বালিয়ে রেখেছেন, ইনি তাদের মধ্যে অন্যতম। আমাদের সেনাপতি হজরত আলা ইবনে হাজরমি রাদিয়াল্লাহু আনহুর কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ইরাকের সীমান্তবর্তী এলাকায় মুরতাদদের বিরুদ্ধে অসংখ্য রণাঙ্গনে লড়াই করেছেন। আগন্তুকের উচ্চ পরিচয় পেয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারা আনন্দে ঝলমল করে ওঠে। এবার তিনি হজরত মুসান্না বিন হারিস রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভিন্ন দৃষ্টিতে তাকান। এ দৃষ্টি ছিল সম্মান নিংড়িত, শ্রদ্ধা বিজড়িত। সাথে সাথে তার চোখে ভেসে ওঠে আরব মুসলমানের ওই সমস্ত গোত্র যারা একসময় ইরানিদের প্রজা ছিল। ইরাক অঞ্চল জুড়ে ছিল এদের আবাদ বসতি। বনু লাখাম, বনু তাগাল্লুব, বনু আয়াদ, বনু নাম্বার এবং বনু সাহেবান ছিল তাদের অন্যতম। এক তথ্য অনুযায়ী তারা আদি আরব ছিল। এক যুদ্ধে ইরানিরা তাদেরকে যুদ্ধবন্দী করে এখান থেকে নিয়ে গিয়ে দজলা এবং ফোরাতের মোহনাবর্তী এলাকায় পুনর্বাসিত করে। তারা ইরানিদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হলেও নিজেদের সনাতন আকিদা বিশ্বাস এই নতুন আবাসেও আঁকড়ে ধরে রেখেছিল। আরব ভূখণ্ডে ইসলামের জাগরণ শুরু হলে তারাও ইসলামে দীক্ষিত হয়ে যায়। ইরাক থেকে সাজ্জায়ের মতো লোক নবুয়াতের মিথ্যা দাবি তুললে এই আরব প্রজারা তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। তারা এ ফিতনার মোকাবিলায় সোচ্চার হয়ে ওঠে। ইসলাম রক্ষায় তারা নিজ উদ্যোগে পৃথক রণাঙ্গন সৃষ্টি করে। এদিকে ক্রমে মুসলিম বাহিনী এমন এক সমশক্তিতে রূপ নেয় যে তাদের সামনে মুরতাদ এবং কুফরিবাদের সম্মিলিত শক্তিও টিকে থাকতে পারে না। রণাঙ্গনের বাইরেও মুসলমানরা যে অমায়িক আচরণ এবং কালজয়ী আদর্শ পেশ করত তা যে কোনো ব্যক্তির অন্তরে রেখাপাত এবং গভীর প্রভাব সৃষ্টি করত। এভাবে মুসলমানরা দিকে দিকে সমর ও আদর্শিক দৃষ্টিকোণ থেকে প্রভাব বিস্তার করে চলছিল। কিন্তু তখনও পর্যন্ত তারা অগ্নিপূজারী তৎকালীন পরাশক্তি ইরানিদের বিরুদ্ধে লড়াই করার উপযুক্ত হয়েছিল না। তৎকালীন বিশেষ শীর্ষ শক্তিধর এক বিশাল সাম্রাজ্য ছিল ইরান। এ সাম্রাজ্য এতই বিস্তীর্ণ ছিল যে তার আয়তন বা সীমানার কোনো হিসাব ছিল না। সেনা সংখ্যা এবং অস্ত্রশস্ত্রের আধিক্যে তারা সমকালীন পরাশক্তি হিসেবে বিবেচিত ছিল। ইরান শক্তির মোকাবিলা করার মতো তৎকালে কেবল রোম শক্তিই ছিল। রোম শক্তির সাথে নিয়মিত সংঘর্ষের ফলে শেষের দিকে এসে ইরান শক্তি কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল। বিপুল সমরশক্তির অধিকারী হওয়া সত্ত্বেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইরান সাম্রাজ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গান পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। ইরানিরা ইসলাম গ্রহণে কেবল অপ্রস্তুতি ছিল না, বরং তারা ইসলাম নিয়ে রীতিমতো ঠাট্টা বিদ্রুপ করত। মুসলিম কোনো দূত তাদের শাসনাধীন কোনো এলাকার গভর্নরের কার্যালয়ে প্রবেশ করলে তাকে অপমান করত এবং কাউকে বন্দীও করে রাখত। রাষ্ট্র এবং রাষ্ট্রনায়কদের চিন্তাধারাই ভিন্ন প্রকৃতির, বড় বৈচিত্র্যময় তাদের স্বভাব। তাদের চিন্তাভাবনার গতি সমঝোতা ও পরিস্থিতি কেন্দ্রিক হয়ে থাকে। যে কোনো মুহূর্তে তারা সিদ্ধান্ত বদলাতে পারে। কিন্তু আপামর জনতার চিন্তা জগৎ নিয়ন্ত্রণ করে তাদের জজবা অনুপ্রেরণা। তাই দেশ ও জাতির স্বার্থে জ্বলন্ত আগ্নেয়গিরির বিরুদ্ধেও তারা বুক টান টান করে দাঁড়িয়ে যায়। সে সময় ইরাক ছিল ইরানের একটি প্রদেশ। প্রখ্যাত যুদ্ধবাজ এবং নির্ভীক সেনাপতি হরমুজ ছিল তার গভর্নর বা শাসক। জালেম এবং দুশ্চরিত্রবাজ হিসেবেও সে সমান কুখ্যাতি লাভ করেছিল। জুলুম এবং অভদ্রতার প্রভাবে পরিণত হয় তার নাম। সমাজে কেউ অভদ্রতা কিংবা অসদাচরণ করলে মানুষ তাকে এই বলে ভর্ৎসনা করত যে সে হরমুজ থেকেও অভদ্র ও জঘন্য। দজলা এবং ফোরাতের মোহনায় পুনর্বাসিত সংখ্যালঘু মুসলমানরাই ছিল হরমুজের অকথ্য নির্যাতনের করুণ শিকার। মুসলমান হওয়াটাই ছিল হরমুজের দৃষ্টিতে তাদের অপরাধ। কোনো ইরানির হাতে কোনো মুসলমান নিহত হওয়া কিংবা কোনো মুসলিম নারীকে অপহরণ হরমুজের কাছে কোনো অপরাধী ছিল না। মুসলমানদের কষ্ট দিয়ে সামান্য বাহানায় তাদের ঘরবাড়ি লুট এবং জ্বালিয়ে দিয়ে খ্রিস্টানদের মতো ইরানিরাও পৈশাচিক স্ফূর্তি করত। মুসলমানদের জীবন কাটত ভীতি আর আতঙ্কের মধ্য দিয়ে। মুসলমান অধ্যুষিত এলাকার জমি স্বর্ণ প্রসব করত। তরিতরকারি এবং ফলমূল উৎপাদনে এলাকাটি বড়ই উর্বর ও উপযোগী ছিল। সবুজের সমারোহ, বৈচিত্র্য ফুলের বাহার, ফলের মিষ্টি সুবাস, পাখিদের কলকাকুলি, আকাশের নীলিমা, মৃদুমন্দ হাওয়া
পরিচ্ছন্ন পরিবেশ, দজলার কলতান, ফোরাতের উর্মিমালা ছাড়াও প্রাকৃতিক অপূর্ব শোভার কারণে ৩০০ মাইল আয়তনের সেই এলাকাটি নয়নাভিরাম নৈসর্গিক একটি ভূখণ্ড ছিল। মানুষ রাজধানীতে বাস করলেও তাদের হৃদয়ে গাঁথা থাকত এই এলাকার ভুবনমোহিনী রূপ। তাই শাসক শ্রেণী সুযোগ পেলেই এই এলাকায় অবকাশ যাপন করতে আসত এবং দীর্ঘদিন তার মায়ায় কাটিয়ে দিত। আরাম আয়েশ আর স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে মুসলমানদের এখানে পুনর্বাসিত করা হয় নাই, বরং চাষাবাদের মাধ্যমে এলাকাকে সজীব ও প্রাণবন্ত রাখতে তাদের এখানে রাখা হয়। তারা রাত দিন কঠোর পরিশ্রম আর মাথার ঘাম পায়ে ফেলে মাটির বুক চিরে সোনার ফসল ফলাতো, তরিতরকারি আর ফলমূল উৎপাদন করত, কিন্তু এ ফসল তাদের বাড়িঘরে যেত না। জীবিত থাকার জন্য যতটুকু না হলে নয়, ঠিক ততটুকুই তারা লাভ করত মাত্র। অবশিষ্ট ফসলের সবই চলে যেত শাসকদের ঘরে এবং ইরানি ফৌজের পেটে। মুসলমান চাষিদের জন্য দরিদ্রতা এবং ইরানিদের ঘৃণাই শুধু রয়ে যেত। মুসলিম সংখ্যালঘুরা যুবতী কন্যাদেরকে গৃহে লুকিয়ে রাখত, কারণ কোনো ইরানি সৈন্যের দৃষ্টি যদি কোনো মেয়ের উপর পড়ত আর তাকে তার ভালো লাগত, তবে যে কোনো বাহানা দিয়ে অথবা সে পরিবারের প্রতি কোনো অপবাদ আরোপ করে তাকে সাথে নিয়ে চলে যেত। কোনো বাহানা ছাড়াই ইরানি সৈন্যরা মুসলিম যুবতীদের জোরপূর্বক উঠিয়ে নিয়ে যেতে পারত, কিন্তু গোলামির জিঞ্জিরে শৃঙ্খলিত এবং নির্যাতনের পাত্রে পরিণত হওয়া সত্ত্বেও মুসলমানদের মাঝে আত্মমর্যাদাবোধ ঠিকই জাগ্রত ছিল। প্রথম দিকে জোরপূর্বক অপহরণের ঘটনা ঘটতে থাকলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে ২-৩ সৈন্যকে ধরে হত্যা করে ফেলে। কন্যা বাঁচাতে গিয়ে ফৌজ হত্যার মতো গুরুতর অপরাধের জন্য তারা কঠিন শাস্তির সম্মুখীন হলেও জোরপূর্বক অপহরণের প্রক্রিয়া এখানেই থেমে যায়। অগ্নি উপাসক ইরান সম্রাট ফৌজদেরকে ষাঁড়ের মতো পালত। প্রতিটি সৈন্য বর্মাচ্ছিদিত হতো, মাথায় ইস্পাতের শিরস্ত্রাণ এবং বাহুতে লোহার পোশাক এমনভাবে ফিট করত যে বাহু নাড়াতে কোনোরূপ অসুবিধা হতো না। তাদের হাঁটুর নিম্নাংশ ভারী চামড়া অথবা অন্য কোনো ধাতুর মাধ্যমে হেফাজত করত। অস্ত্রশস্ত্র ছিল বিপুল। প্রতিটি সৈন্যের কাছে একটি তলোয়ার, একটি বর্শা এবং একটি লৌহ গদা অবশ্যই থাকত। লৌহ গদা চালনায় ইরানিরা অত্যন্ত দক্ষ ছিল। এছাড়া প্রত্যেক সৈন্যের কাছে একটি ধনুক আর ৩০টি তীর সমৃদ্ধ একটি তুনীর থাকত। আয়সী জীবনযাপন, যথেচ্ছা পানাহার ও লুটতরাজের অবাধ অনুমতি ছিল তাদের। বীরত্ব এবং রণযোগ্যতায় তারা বাস্তবিকই প্রশংসার উপযুক্ত ছিল। তাদের দুর্বলতা বলতে যা ছিল তা হলো তারা সামনাসামনি যুদ্ধ করতে বেশ পারঙ্গম ছিল এবং যুদ্ধও করত প্রাণপণে, কিন্তু এত যুদ্ধাস্ত্র সাথে থাকায় তারা স্বাচ্ছন্দ্যে নড়াচড়া করতে পারত না। একটি ইউনিট কিংবা একটি বাহিনী তড়িৎ এক স্থান হতে অপর স্থানে যাওয়ার প্রয়োজন হলে তারা কাঙ্ক্ষিত সময়ে সেখানে পৌঁছতে পারত না। এত অস্ত্রপাতির বোঝা তাদেরকে অতি দ্রুত ক্লান্ত করে ফেলত, কিন্তু সৈন্য সংখ্যার বিপুলতার দরুন তাদের এই দুর্বলতা ধরা পড়ত না। দজলা এবং ফোরাতের মোহনার দক্ষিণে ইরাক এবং আরবের সীমান্তবর্তী এলাকা ছিল উবলা। তৎকালে উবলা একটি বড় নগরী ছিল। এর আশেপাশের অঞ্চল অত্যন্ত শস্য শ্যামল ও উর্বর ছিল। সেখানে সুন্দর সুন্দর গাছপালা এবং আকর্ষণীয় পাহাড়ও ছিল। ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান এটা। আজও সেখানে বিধ্বস্ত ভবনের অংশবিশেষ কালের ইতিহাস আগলে ধরে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। এ সমস্ত বিরান ধ্বংসাবশেষ নীরব ভাষায় ইতিহাস বর্ণনা করে শোনায়। প্রত্যেকটি ইতিহাস শিক্ষণীয় ছবকে ভরপুর। যারা ভোগবিলাসকে জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছিল এবং যারা প্রজাদেরকে মানুষের কাতার থেকে বের করে দিয়েছিল, এই এলাকায় সে সমস্ত জাতির ধ্বংস এবং বিপর্যয়ের নিদর্শনও আছে। আল্লাহ তাদের হেদায়েতের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলে তারা তাদেরকে বিদ্রূপের পাত্র বানায় এবং বলে, তুমি তো আমাদের মতোই একজন মানুষ বই নও, দুনিয়ার তোমার কোনো প্রতিপত্তি বা সামাজিক মর্যাদাও নেই, তাহলে কিভাবে তুমি আল্লাহর পয়গাম্বর হয়ে গেলে? পরিশেষে আল্লাহ পাক তাদেরকে এমনভাবে পাকড়াও ও ধ্বংস করেছেন যে তাদের মহল আর বসতি এলাকা লণ্ডভণ্ড এবং ভগ্ন প্রাসাদে পরিণত হয়েছে। আল্লাহ পাক তাদের কথা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন। এক স্থানে এসেছে, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? করলে দেখতো তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে। তারা তাদের চেয়ে সংখ্যায় বেশি এবং কীর্তিতে অধিক প্রবল ছিল। সূরা মুমিন ৮২ নম্বর আয়াত। অন্য একটি আয়াতে আরও বলা হয়েছে, বলুন পৃথিবী পরিভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছে। সূরা নামল ৬৯ নম্বর আয়াত। আরেকটি আয়াতে বলা হয়েছে, তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা নিদর্শন স্থাপন করছো এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা চিরকাল থাকবে?
সূরা শুআরা 128 থেকে 129 নম্বর আয়াত। সেদিন তাদের অবাধ্যতার কারণে গজব নাজিল হওয়ায় তাদের যে প্রাসাদ ও মহল ভূতলে ধসে গিয়েছিল, আজ সে সমস্ত জীর্ণ মহল ও বিধ্বস্ত স্মৃতিসৌধ জ্বলন্ত ইতিহাস বয়ে বের হচ্ছে। তাদের পরেও অনেক অর্বাচীন সম্রাট এসেছে এবং একের পর এক ভগ্নপ্রাসাদ উপহার দিয়ে প্রস্থান করেছে। ডঙ্গাবেল প্রাচীরের ধ্বংসাবশেষ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই ভূখণ্ডে অতীতে আশুরি এসেছে, সামানি এসেছে, তারা দুর্দান্ত প্রতাপে রাজত্ব করে ইতিহাস হয়ে গেছে। বর্তমানে মদিনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত চলাকালে দজলা এবং ফুরাতের এই অপরূপ নৈসর্গ ও ঐতিহ্যবাহী ভূখণ্ডে ইরানিদের একচ্ছত্র দাপট চলছিল। অগ্নি উপাসক এই অর্বাচীন জাতীয় প্রাগন্তুক জাতিদের মতো বিদ্যমান ঐশ্বর্য ও প্রভাব প্রতিপত্তিকে চিরস্থায়ী জ্ঞান করতে থাকে। ক্ষণস্থায়ী দাপটে তাদের মাঝে অহমিকার সৃষ্টি হয়, প্রজাদের রীতিমতো খোদা বলে যায়। এক তরুণী স্বীয় বান্ধবীকে জিজ্ঞাসা করছিল, বিনতে সাউদ, খুদ্দাম এখনো আসেনি? জোহরা বিনতে সাউদের চোখ অশ্রুতে ভরে যায়। সে দীর্ঘশ্বাস ছেড়ে মুখ ঘুরিয়ে নেয়। বান্ধবী জোহরাকে বলে, তুমি বলেছিলে সে তোমাকে ধোকা দিবে না। আল্লাহ না করেন সে যেন ওই নরপিশাচ ইরানির খপ্পরে আবার না পড়ে। জোহরা বিনতে সাউদ বলে, আল্লাহ পাক না করুন, সে নিশ্চয়ই আসবে। 4 দিন পার হয়ে গেছে, ওই ইরানির সাথে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। মৃত্যুকে বরণ করে নিব, তবু তাকে গ্রহণ করব না। খুদ্দাম আমাকে ধোকা দিতে পারে না। বান্ধবী বলে, জোহরা, বর্তমান পরিস্থিতিতে এই ইরানি কমান্ডারকে মেনে নেওয়াই কি সঙ্গত নয়? তোমার পরিবারের জন্য এটা মঙ্গলজনক হবে। মূল সমস্যা যেটা হলো, তোমার ধর্মবিশ্বাস পরিবর্তন করতে হবে, তবে সারাটা জীবন কিন্তু বেশ আয়েসেই কাটিয়ে দিতে পারবে। জোহরা দৃঢ়কণ্ঠে বলে, আমি যে আল্লাহর পরিচয় পেয়েছি কেবল তারই ইবাদত করে যাব। অগ্নি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, সে নিজে সৃষ্টি হয়ে আবার স্রষ্টা হয় কিভাবে? আমি আল্লাহর বর্তমানে অন্য কোনো কিছুর পূজা করব না। ভেবে দেখো জোহরা, বান্ধবী বলে, তুমি স্বেচ্ছায় তাকে বরণ না করলে সে তোমাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যেতে পারে। তাকে বাধা দেওয়ার সাধ্য কারো নেই। শাহী ফৌজের কমান্ডার সে। তোমার পরিবারের শিশুদেরও পর্যন্ত সে বন্দি করাতে পারে। আমিও তো মুসলিম কন্যা, আমি আল্লাহরই ইবাদত করি এবং তার নামেই শপথ করি, কিন্তু আল্লাহ আমাদের কোনো সাহায্যে এলেন? তুমি নিশ্চিত বলতে পারো যে আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন? শেষ পর্যন্ত আল্লাহ সাহায্য না পেলে নিজের প্রাণ নিজে হরণ করব, জোহরা বলে, এবং আল্লাহকে বলবো, এই নিন, আমার দেহে আপনি প্রাণ সংহার করে থাকলে তা ফিরিয়ে নিন। এরপর অঝোর ধারায় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। জোহরা তার মতো এক সুন্দর নবযুবক খুদ্দাম বিন আসাদের প্রতি আসক্ত ছিল। খুদ্দামও তাকে প্রাণ দিয়ে ভালোবাসত। তাদের বিবাহ হতে পারত, কিন্তু শিমুর নামে এক ইরানি কমান্ডার অন্তরায় হয়ে দাঁড়ায়। তার দৃষ্টি জোহরা বিনতে সাউদের উপর পড়েছে। সে তাকে বিবাহ করার ইচ্ছা করে। শিমুর জোহরার পিতাকে বলেছে সে চাইলে যে কোনো সময় তার মেয়েকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু সে এমনটি করতে চায় না। শিমুর বলেছে, তোমার মেয়েকে মালে গনিমত হিসেবে নিয়ে যাব না, 2 ঘোড়া বিশিষ্ট গাড়িতে করে নিয়ে যাব, যাতে বর বধূকে নিয়ে যায়। তুমি বুক ফুলিয়ে মানুষকে বলবে তোমার কন্যা এক ইরানি কমান্ডারের স্ত্রী। কিন্তু কমান্ডার সাহেব, সাধ্যানুযায়ী আপনার যত্ন খায়ের করা আমাদের কর্তব্য। মেয়ে আপনার বধূ হতে চাইলে আমরা বাধা দিব কেন? জোহরার পিতা বলে। ইরানি কমান্ডার ঘৃণা দৃষ্টিতে হেনে স্বভাবজাত কণ্ঠে বলে, তোমরা বর্বর আরব, কন্যা জীবিত গ্রথিতকারী জাতি তোমরা, অথচ বলছো মেয়ে তার নিজের বিবাহের সিদ্ধান্ত নিজেই নিবে। বাহ, চমৎকার! জরথুস্ত্রের শপথ, তোমার কন্যা যদি আমাকে বরণ না করে, তবে তোমাকে এবং তোমার কন্যাকে কুষ্ঠরোগী যেখানে আবদ্ধ থাকে সেখানে বন্দি করে রাখব। দ্রুত সিদ্ধান্ত নাও, বেশি সময় তোমাকে দিব না বুড়ো। কমান্ডারের সাথে আরও 3 অশ্বারোহী সৈন্য ছিল। তারা বিকট আওয়াজে অট্টহাসি হেসেছিল। এক সিপাহী তাকে ধাক্কা দিয়ে বলেছিল, মদিনা অনেক দূর, অপদার্থ বুড়ো, তোমার আমিরুল মুমিনিন তোমাকে সাহায্য করতে আসবে না। জোহরার পিতা আর তার ভাই ভালো করেই জানত যে ইরানের এক সামান্য সেপাইয়ের নির্দেশ লঙ্ঘন করার ক্ষমতা তাদের নেই। আর এ তো এক কমান্ডার, বড় মাপের লোক। তারা এও জানত যে শিমুর তাদের আদরের দুলালিকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেলেও তাদের করার কিছু থাকবে না। কিন্তু অত্র এলাকার মুসলমানদের অন্তরে অগ্নিপূজকদের প্রতি যে ঘৃণা ও বিদ্বেষ ছিল, সংখ্যালঘু হিসেবে তারা ইরানি সরকারের গোলাম হলেও
এই নরপিশাচদের গোলামি না করতে তারা তাদের জোর বাধা দিচ্ছিল। তাই এর পরিণাম যতই ভয়াবহ হোক না কেন, আল্লাহর উপর তাদের অগাধ আস্থা ছিল। জোহরা এবং খুদ্দামের প্রীতি সাক্ষাৎ রুকবার কোনো উপায় ছিল না। তারা উভয়ে খেতে কাজ করত। যেদিন শিমুর জোহরাদের বাড়িতে গিয়েছিল, তার আগের দিন জোহরা খুদ্দামের সাথে দেখা করে এবং ভীতকণ্ঠে খুদ্দামকে জানায় যে ইরানি কমান্ডার তাকেও তার পিতাকে বিভিন্ন হুমকি প্রদান করছে। জোহরা জিজ্ঞাসা করে, আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি? খুদ্দাম গভীরভাবে জবাব দেয়, না। আমরা দুজন অজানার পথে পাড়ি দিলে এই ইরানি নরপিশাচ তোমার এবং আমার পরিবারের ছোট বড় সকল সদস্যকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করবে। জোহরা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, তাহলে উপায় কি হবে? জোহরা দাঁতে দাঁত চেপে আওড়ায় এবং বলে, খোদা, খোদা, যে খোদা আমাদের সাহায্য করতে পারে না। খুদ্দাম তাকে থামিয়ে দিয়ে বলে, জোহরা, খোদা অনেক সময় বান্দাকে পরীক্ষায় ফেলেন, বান্দা কখনো খোদার পরীক্ষা নিতে পারে না। এরপর খুদ্দাম গভীর চিন্তায় ডুবে যায়। জোহরা উদাস কণ্ঠে বলে, এটা তো সম্ভব নয় যে তুমি এই অগ্নিপূজকদের মোকাবিলা করবে। খুদ্দাম গভীর চিন্তায় ডুবে থাকে, কোনো উত্তর দেয় না, যেন জোহরার কথা তার কর্ণকুহরে প্রবেশই করেনি। কি চিন্তা করছো? জোহরা তার পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে বলে, তুমি লোকটিকে হত্যা তো করতে পারো। আমাদের সামনে পথ এখন একটাই, এই লোকটিকে হত্যা করা। খুদ্দাম তাকে আশ্বস্ত করে বলে, আল্লাহ পরিস্থিতি উত্তরণের পথ দেখিয়ে দিবেন। জোহরা বলে, আরেকটি পথের সন্ধান তোমাকে আমি দিতে পারি। নিজের তলোয়ার দ্বারা আমাকে মেরে ফেললে তুমি বেঁচে থাকো। খুদ্দাম বলে, একটু কুরবানি তো করতেই হবে। শিমুর প্রতি তোমার অন্তরে পুঞ্জীভূত ঘৃণার অনুমান আমি ঠিকই করেছি, কিন্তু আপাতত তুমি তার সাথে কৃত্রিম এই আচরণ করে যাও যে তুমি তাকে ভালোবাসো। কটা দিন তাকে প্রতারণায় ফেলে ঠেকিয়ে রাখো। কিছুদিনের জন্য আমি গায়েব হয়ে যাব। জোহরা চমকে জিজ্ঞাসা করে, কোথায় যাবে আর কী বা করতে যাবে? খুদ্দাম সতর্ক হওয়ার ভঙ্গিতে বলে, সব কথা জানতে চেও না জোহরা, খোদায় সাহায্য লাভ করতে আমি যাচ্ছি। জোহরা তার কাঁধে হাত রেখে বলে, খোদার কসম খুদ্দাম, তুমি আমাকে ধোঁকা দিলে আমার প্রেতাত্মা তোমাকে নিশ্চিত বেঁচে থাকতে দিবে না। আমৃত্যু তোমাকে পেরেশান করতে থাকবে। একদিনের জন্য আমি ওই কাফেরের স্ত্রী হতে পারবো না, যার সাথে বিবাহ হওয়ার অর্থ আমার থেকে শুধু তুমিই নও, আমার ধর্মবিশ্বাসও হারিয়ে যাবে। খুদ্দাম দৃঢ়তার সাথে বলে, ধর্মের প্রতি তুমি এত আস্থাশীল ও মজবুত হয়ে থাকলে নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাহায্য করবেন। জোহরা নিরাশ কণ্ঠে বলে, খুদ্দাম, ধর্মের প্রতি আমি ঠিকই মজবুত, কিন্তু আল্লাহর ব্যাপারে আমার বিশ্বাস ক্রমে শিথিল হয়ে যাচ্ছে। খুদ্দাম আর কিছু বলতে মুখ খুলেছিল, কিন্তু এরই মধ্যে বাগিচায় কর্মরত শ্রমিকদের মাঝে হুটোপুটি শুরু হয়ে যায়। 3-4 সাথী শ্রমিক খুদ্দামকে ডাক দেয়। জোহরা দ্রুত উঠে পড়ে গড় গাছগাছালির মধ্য দিয়ে অদৃশ্য হয়ে যায়। খুদ্দাম দাঁড়িয়ে পরিস্থিতি জানতে চেষ্টা করে। কিছু দূরেই ইরানি কমান্ডারকে ঘোড়ায় চড়ে আসতে দেখে। সে দূর থেকেই শ্রমিকদের লক্ষ্য করে হাঁক ছাড়ে যে, খুদ্দামকে আমার কাছে পাঠিয়ে দাও। খুদ্দাম সম্মুখ গতিতে শিমুরের উদ্দেশ্যে পা বাড়ায়। খুদ্দামকে ধীরগতিতে আসতে দেখে শিমুর ঘোড়া থামিয়ে দূর থেকে বলে, দ্রুত আসো। খুদ্দামের চলনে পরিবর্তন আসে না, যথারীতি স্লথ। শিমুর পুনরায় গর্জে উঠে তাকে দ্রুত পা চালাতে বলে। খুদ্দাম নিজ গতিতেই চলতে থাকে। শিমুর ঘোড়া থেকে লাফিয়ে কোমরে হাত রেখে দাঁড়ায়। বাগিচার অসহায় শ্রমিকরা শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। তারা নিশ্চিত হয়ে যায় যে আজ শিমুর খুদ্দামের হাড়গোড় ভেঙে এক করে দিবে। কিন্তু পরক্ষণে সবাই রাজ্যের বিস্ময়ে চোখ করে অবলোকন করে যে খুদ্দাম তার কাছে গিয়ে দাঁড়ালে শিমুর তাকে আক্রমণ তো দূরের কথা, তার প্রতি হাত পর্যন্ত তোলে না। শিমুর অবজ্ঞার কণ্ঠে খুদ্দামকে বলে, শোনো ইতর প্রাণী, আমি তোর বাপ এবং তার যৌবনের উপর রহম করছি। এরপরে আর কোনোদিন যেন তোকে ওই মেয়ের সাথে না দেখি। খুদ্দাম সাহসে ভর দিয়ে জানতে চায়, দেখলে কি করবেন? শিমুর বলে, তাহলে তোর মুখে কেবল 1-2 থাপ্পড়ি মারবো না, তোকে গাছের সাথে উল্টো ঝুলিয়ে বেঁধে রাখবো। দূর হয়ে যা আমার সামনে থেকে। শিমুর এ কথা বলে আর অপেক্ষা করে না। এক লাফে ঘোড়ার পিঠে চড়ে বসে এবং ঘোড়া হাঁকিয়ে দেয়। খুদ্দাম সেখানে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে, যতক্ষণ তার ঘোড়া চোখের আড়াল না হয়ে যায়। অপলক নেত্রে তার গমন পথে চেয়ে থাকে। তাকে এভাবে নিশ্চল দাঁড়িয়ে থাকতে দেখে একটি কণ্ঠ ডেকে বলে, খুদ্দাম, এদিকে এসো। এদিক ওদিক থেকে আর 3-4টি কণ্ঠের আহ্বান তার কানে পৌঁছে, এসে পড়ো খুদ্দাম, চলে আসো। সে উল্টো পায়ে পিছনে ঘোরে এবং আহ্বানকারী সাথীদের শ্রমিকদের কাছে গিয়ে দাঁড়ায়। শিমুর তাকে কি বলে গেল তা সবাই জানতে চায়।
খুদ্দাম সব খুলে বলে। ইরানি কমান্ডার খুদ্দামের প্রতি কেন এত বিরাগ তা সকলের জানা ছিল। যদি তারা পরাধীন না হয়ে স্বাধীন জাতি হতো, ইসলামী রাষ্ট্র হতো এবং সামাজিক কালচার মুসলিম ঐতিহ্যবাহী হতো, তবে এক তরুণীকে এভাবে কাছে বসিয়ে আলাপচারিতার জন্য অবশ্যই তারা খুদ্দামকে ভর্ৎসনা করত। কিন্তু এখানকার পরিবেশ ছিল ভিন্ন। বিধর্মী কালচার গড়ে উঠেছিল এবং চলত সবকিছু। জোহরার সাথে খুদ্দামের প্রণয় চললেও সকলের কাছে খুদ্দাম একজন সচ্চরিত্রবান যুবক ছিল। সবাই তাকে ভালো বলেই জানত। তাই খুদ্দামের প্রতি ইরানি কমান্ডারের অন্যায় আচরণে সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের মাঝে ক্ষোভ দানা বেঁধে ধুমায়িত হতে থাকে। ইরানির বিপক্ষে সকল মুসলমান ছিল ঐক্যবদ্ধ। হঠাৎ কর্মরত এক শ্রমিক আলোচনার টেবিলে এই বলে একটি প্রশ্ন ছুড়ে মারে যে, এই অগ্নিপূজক এই অসময় এখানে কি কাজে এসেছিল? এই প্রশ্নে আলোচনা জমে ওঠে এবং কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো অবস্থা সৃষ্টি হয়। তদন্তে বেরিয়ে আসে অনেক রহস্য। এক বিজ্ঞ কণ্ঠ বলে, নিশ্চয়ই তাকে আনা হয়েছে, আর যে নিয়ে এসেছে সেও আমাদেরই লোক হবে নির্ঘাত। অভিজ্ঞ এবং বয়োবৃদ্ধ আহ্বান করে বলে, তদন্ত করে বের করো সে কে। এটি একটি ছেলে কিংবা মেয়ের প্রশ্ন নয়, জালিম আর মজলুমের ব্যাপার। এটা আজ রীতিমতো আমাদের স্বাধীনতা এবং ঐতিহ্য সক্রিয়তার গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামান্য বিষয়ে আজ যে গোয়েন্দাগিরি করেছে, সে ভবিষ্যতে বড় গাদ্দারি করতে পারে। বিষয়টির গভীরতা ও স্পর্শকাতরতা সকলেই অনুধাবন করতে সক্ষম হয়। এমন বিশ্বাসঘাতকতা তাদের কেউ করতে পারে বলে তাদের বিশ্বাস হতে চায় না। গাদ্দারকে অবশ্যই খুঁজে বের করতে হবে, এমন দৃঢ় প্রত্যয় সকলের চোখে মুখে। হয়তো প্রত্যেকেই এর সুরাহা নিয়ে ভাবছিল। সকলের মাঝে পিনপতন নীরবতা। পুরুষের পেছনের সারিতে দাঁড়ানো এক আধা বয়সী মহিলার জবান থেকে নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে সরব হয়ে ওঠে। মহিলা সবাইকে চমকে দিয়ে উপস্থিত সকলের চেহারায় নজর বোলায়। আমি বলছি সে কে। সেখানে উপবিষ্ট এক ব্যক্তির প্রতি মহিলার সন্ধানী দৃষ্টি আটকে যায়। হঠাৎ সে হাত লম্বা করে তর্জনী উঁচিয়ে তার দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করে, আবু নসর, তুমি ওখানে টিলার পশ্চাতে দাঁড়িয়ে কি করছিলে? আবু নসর থতমত খেয়ে যায়। সে সন্দেহ এড়াতে মুখ খোলে, কিন্তু কিছু বলতে পারে না। এতে সবাই বুঝতে পারে যে ইরানি কমান্ডারের গোয়েন্দা সেই। কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নেয় এবং অপরাধ স্বীকার করে না। মহিলাও নাছোড়বান্দা। সে অভিযোগের সপক্ষে প্রমাণ পেশ করে। মহিলা বলে, আমি তোমাকে ফলো করতে থাকি। তুমি হঠাৎ কাজ ছেড়ে উঠে গেলে আমার সন্দেহ হয়। টিলার আড়ালে চলে গেলে সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর আমার কাছে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায় যখন ওই স্থান থেকে শিমুরকে বেরিয়ে আসতে দেখি। এক বৃদ্ধ বলে, শোনো আবু নসর, আমরা এ ভয় করি না যে তুমি শিমুরকে একথাও জানিয়ে দিবে যে আমরা তোমাকে গোয়েন্দা এবং গাদ্দার বলেছি। কিন্তু মনে রেখো, ওই অগ্নিপূজক তোমাকে মর্যাদার চোখে দেখবে না, বরং সে বলবে তুমি তাদের গোলাম বিধায় তাদের হয়ে গোয়েন্দাবৃত্তি ও গাদ্দারি করা ফরজ। আবু নসরের মস্তক অবনত। সত্যের কাছে তার মিথ্যার দেয়ালের এক একটি ইট খুলে খুলে তার চোখের সামনে পড়তে থাকে। এদিকে ভর্ৎসনা আর গালির যত তীরও চতুর্দিক থেকে আসে তা তার সারা দেহে বিদ্ধ হতে থাকে। তার মুখে যা আসে তাই ফেলতে থাকে তার ঘাড়ে। বিদ্রূপ আর গালির তীর বর্ষণের মাধ্যমে জনতার ক্ষোভ আর ঘৃণা খতম হলে আবু নসর ধীরে ধীরে মাথা উঁচু করে। তার চেহারা অশ্রুস্নাত ছিল এবং বাঁধভাঙা স্রোতের মতো দু চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে বেয়ে যাচ্ছিল। অনুতাপ, অনুশোচনা আর দগ্ধবিজড়িত এই অশ্রুর ফোয়ারা দেখে সবার মাঝে আবার নীরবতা নেমে আসে। সকলেই মনে করে আবু নসর এখন মুখ খুলবে। কিন্তু দীর্ঘক্ষণ অতিবাহিত হলেও আবু নসরের কণ্ঠ কারো কানে ভেসে আসে না। থমথমে পরিবেশ, বাকরুদ্ধ কণ্ঠ, অবনত চাহনি। মুরব্বী পর্যায়ের এক লোক জিজ্ঞাসা করে, তুমি কত মূল্য পেতে? দীর্ঘশ্বাস নেওয়ার ভঙ্গিতে আবু নসর বলে, কিছুই নয়। আমার জীবনে এটাই প্রথম গোয়েন্দাগিরি। তোমরা এর জন্য আমাকে মৃত্যুদণ্ড দিতে চাইলে আমি প্রস্তুত। একজন বলে, আমরা জানতে চাচ্ছি কেন? শেষমেশ তুমি এমনটি কেন করতে গেলে? আবু নসর জবাবে বলে, বাধ্য হয়ে। গত পরশুর ঘটনা। ইরানি কমান্ডারের সাথে রাস্তায় আমার দেখা হলে সে আমাকে জোহরার বাড়ির উপর নজর রাখার নির্দেশ দেয়। এই নির্দেশের অর্থ ছিল জোহরা যেন বাড়ি ছেড়ে পালাতে না পারে এবং তার সাথে কোনো যুবক একাকী কথা বললে আমি যেন তাকে অবহিত করি। আমি তাকে বলি যে জোহরার উপর নজর রাখতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন হলো আমার দুই মেয়েকে কে নজরে রাখবে। আমি তাকে বুঝিয়ে বলি যে শাহী ফৌজের কমান্ডার এবং সেপাইরা আমাদের মেয়েদের প্রতি কুনজরে তাকায়।
শিমুর আমার মনের ভাব বুঝতে পারে। সে বলে, ভবিষ্যতে কোনো কমান্ডার বা সৈন্য তোমার মেয়েদের প্রতি চোখ তুলে তাকাবে না। সে আমাকে পাক্কা ওয়াদা করে যে আমার কন্যার সম্ভ্রম রক্ষার যাবতীয় ব্যবস্থা সে করবে। বৃদ্ধ মন্তব্য করে, খোদার কসম, তুমি মুসলমান কথিত হওয়ারও যোগ্য নও। তুমি নিজ কন্যাদের ইজ্জত বাঁচাতে গিয়ে অপর ভাইয়ের কন্যার ইজ্জতের ব্যাপারটি চিন্তা করনি? আরেকজন ক্ষুদ্র মন্তব্য করে, তোমার উপর খোদার গজব পড়ুক আবু নসর। তুমি জানো না এই অগ্নিপূজকদের ওয়াদার কোনো দাম নেই? তাদের একজনও খুঁজে পাওয়া মুশকিল যে মুসলমানদের সাথে কৃত ওয়াদা রক্ষা করেছে। আরেকজন বলে, কন্যাদের সম্ভ্রম রক্ষার জন্য আমরা নিজেরা প্রস্তুত। তোমার কন্যা আমাদের সকলেরই কন্যা। জোহরার পিতা সাউদ বলে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। খুদ্দাম বলে, আমিও তাকে ক্ষমা করে দিলাম। খোদার কসম, আমি শিমুরের হাতে করায় আমি শিমুরের হতে কড়া গণ্ডায় প্রতিশোধ নিব। মুরব্বী তাকে সতর্ক করে বলে, আবেগে অধীর হয়েও না বৎস। কিছু করতে চাইলে বাস্তবে করে দেখাও, কিন্তু সাবধান, আবেগতাড়িত হয়ে মুখে কিছু বলো না। মাথা ঠান্ডা করে ভাবো। পরদিন সকালে বাঘ শ্রমিকদের মাঝে খুদ্দাম ছিল না। প্রায় প্রত্যেকেই খুদ্দামের পিতার কাছে জানতে চায় খুদ্দাম কোথায়। পিতা নিজেও চিন্তিত ছিল। সকালে ঘুম ভাঙলে সে জানতে পারে যে খুদ্দাম গায়েব। খুদ্দামের পিতা কান্নাজড়িত কণ্ঠে বলে, জরথুস্ত্রের এই পূজারী আমার পুত্রকে উধাও করে দিয়েছে। হয়তো সে ধোকা দিয়ে ডেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে। অতঃপর সন্দেহ বিশ্বাসের রূপ নেয়। তার পিতার সম্ভাবনাই সকলের কাছে একমাত্র সত্য বলে মনে হয়। কিন্তু ব্যতিক্রম শুধু জোহরা। খুদ্দামের সাথে তার সর্বশেষ যে আলোচনা হয়েছিল তার আলোকে সে এই বিশ্বাসই লালন করে যে খুদ্দামকে কেউ গায়েব করেনি, বরং সে নিজেই কোথাও চলে গেছে। কেননা সে তাকে বলেছিল কয়েকদিনের জন্য সে লাপাত্তা হয়ে যাবে। জোহরা এ রহস্য কারো কাছে ফাঁস করে না, বরং উল্টো সে এ কথার উপর জোর দেয় যে ইরানিরাই খুদ্দামকে গায়েব করে দিয়েছে। জোহরা প্রাণের শখের কাছে পর্যন্ত মুখ খোলে না, বরং তাকে এ কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সে আগামী 2-3 দিন খুদ্দামের অপেক্ষা করবে। এর মধ্যে সে না এলে দরিয়ায় ডুবে মরবে। 3-4 দিন পরের ঘটনা। এক রাতে শিমুর নিকটস্থ একটি ফাঁড়িতে বসে মনের আনন্দে 2 উঠতি তরুণীর চোখ ধাঁধানো নৃত্য দেখছিল। সুন্দর, সুশ্রী এবং আকর্ষণীয় তরুণীদের এমন নাচ গান ইরানের শাহী দরবারের সাধারণ ব্যাপার ছিল। এদেরকে নর্তকী বলা হতো। বিবস্ত্রপ্রায় পোশাকে সাজানো হতো তাদের। পাতলা এবং সংক্ষিপ্ত পোশাকে তাদের যৌবনাঙ্গগুলো দর্শকের চোখে মাদকতা জাগাত। প্রতিটি পুরুষের পৌরষ চাঙ্গা ও উৎকীর্ণ হয়ে উঠত। শিমুর শাহী বংশের লোক ছিল। ঘটনার দিন রাতে সিপাহীদের চিত্ত বিনোদনের জন্য সেই নর্তকীদ্বয়কে ভাড়া করে এনেছিল। মদপানের পর্ব চলতে থাকে। সিপাহীরা নর্তকীদ্বয়কে চিৎকার করে সাব্বাস করছিল। নেশা নিয়ন্ত্রণ হারিয়ে 2-3 জন সিপাহী মঞ্চে উঠে নর্তকীদের সাথে নাচতে শুরু করে এবং শিমুরের নির্দেশে অন্য সিপাহীরা এই মাতাল সিপাহীদের ধরে ফাঁড়ির বাইরে ছেড়ে দিয়ে আসে। ছোট আকারের এই ফাঁড়িটি একটি মিনি কেল্লা ছিল, কিন্তু কেল্লার দ্বার রাতেও উন্মুক্ত থাকত। অপর কোনো শত্রুর আক্রমণের আশঙ্কা তাদের ছিল না। তারা নিজেদেরকে হামলার ঊর্ধ্বে জ্ঞান করত। একদিকে নৃত্যগীত যখন তুঙ্গে পৌঁছে এবং অপরদিকে মদের নেশা শিমুরতা সাথীদের চেতনা লোপ করতে থাকে, তখন সাহসা আওয়াজ তুলে বিদ্যুৎ বেগে একটি তীর এসে শিমুরের গর্দানের একদিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে তার ফলা বেরিয়ে যায়। শিমুর 2 হাত গলায় চেপে ধরে উঠে পড়ে। সিপাহীদের মাঝে হুলুস্থুল আর ছোড়াছুটি পড়ে যায়। যে যেখানে ছিল সবাই শিমুরের পাশে এসে জমা হয়। আবার 3-4টি তীর ছুটে আসে। সাথে সাথে 3-4 বার আর্তচিৎকার ওঠে। যারা তীরবিদ্ধ হয়ে তারা লুটিয়ে পড়ে। এরপর ইরানিদের মাঝে কেয়ামতের বিভীষিকা সৃষ্টি হয়। অস্ত্রহীন থাকায় তারা মোকাবিলার মোটেও সুযোগ পায় না। প্রাণ রক্ষারও সুযোগ তাদের ছিল না। তীব্র আক্রমণে তারা শুধু আহত আর নিহত হতে থাকে। যারা পালিয়ে দরজার দিকে ছুটে গিয়েছিল তারা দরজাতেই মৃত্যুর শিকার হয়। ফাঁড়ির সিপাহীদের সাহায্যের সকল পথ রুদ্ধ ছিল। কারো পক্ষে দরজা গলিয়ে বাইরে বের হওয়া সম্ভব হয় না। অস্ত্রাগার হতে অস্ত্র আনার সুযোগও তারা পায় না। একটি একটি মরুঝড় ছিল যা হঠাৎ উত্থিত হয়ে মুহূর্তে সব লণ্ডভণ্ড করে দেয়। প্রস্থানকালে ফারিস্ত সকল মালামাল সাথে নিয়ে যায়। শুধু রয়ে যায় লাশের সারি, অসংখ্য আহত এবং কতক অক্ষত সিপাহী, যারা প্রলয়ের সময় জীবন বাঁচাতে লাশ আর আহতদের সাথে মাটি কামড়েছিল। পরের প্রভাত স্নিগ্ধ সকাল।
প্রাত্যহিক কাজ শেষে মুসলমানরা অন্যান্য দিনের মতো নিজ নিজ ক্ষেত বা বাগিচায় যাবার প্রস্তুতি নিতে থাকে। এরই মধ্যে ইরানি সৈন্য এসে পুরো এলাকা ঘিরে ফেলে। অজ্ঞাত হামলাকারীরা হামলা শেষে যখন নিরাপদে ফিরে যায়, তখন অন্যান্য ফাঁড়ির সৈন্যরা আক্রান্ত ফাঁড়ি সম্পর্কে অবগত হয়। কিন্তু ততক্ষণে অজ্ঞাত শত্রু বহু দূর চলে যায়। কাছে মুসলিম বসতি থাকায় প্রধান সন্দেহভাজনের টার্গেটে অটোমেটিক তাদের নাম চলে আসে। তাই সকালের পাখি না ডাকতেই ঘোড়া ছুটিয়ে ইরানি ফৌজ হাজির। তারা এলাকা সিল করে মুসলমানদেরকে কর্মস্থলে যেতে বাধা দেয়, পুরুষদের আলাদা স্থানে দাঁড় করিয়ে দেয়। ঘর থেকে মহিলাদের বের করে এনে তাদেরকেও পুরুষদের অদূরে দাঁড়িয়ে থাকতে বলে। কিছু সৈন্য তাদের পাহারায় থেকে বাকিরা ঘরে ঢুকে ব্যাপক তল্লাশি চালায়। তারা ঘরের বিছানা, বেডশিট পর্যন্ত উল্টিয়ে দেখে। তাদের চিরুনি অভিযান ব্যর্থ হয়। এমন কোনো জিনিস উদ্ধার করতে পারে না যা তাদের সন্দেহের উদ্রেক করে। অবশ্য তল্লাশি চালাবার সময় তাদের পছন্দসই বস্তু পকেটস্থ করতে তারা ভোলে না। এরপর তারা পুরুষ মহিলাদের জমা করে করা হুমকি ধমকি দেয়। মুসলমানদের সাথে তাদের এই ব্যবহার কোনো নিত্য নতুন ঘটনা নয়। যে কোনো তুচ্ছ বাহানায় যখন তখন তাদের বাড়িঘরে এভাবে তল্লাশি চলত। অন্য সময় কৃত্রিম ইস্যু নিয়ে এলেও এবার তাদের হাতে বাস্তব ইস্যু ছিল। এক ইরানি কমান্ডার মুসলমানদের লক্ষ্য করে বলে, উবলার সীমান্তবর্তী সেনা ফাঁড়িতে গতরাতে অজ্ঞাত অস্ত্রধারীরা গেরিলা হামলা চালিয়েছে। উক্ত হামলায় আমাদের এক কমান্ডার এবং 60 জন সিপাহী মারা গেছে, আর আহতদের সংখ্যা অসংখ্য। তোমাদের কোনো পুরুষ বা মহিলা তাদের একজনকেও যদি ধরিয়ে দিতে পারো, তবে বিরাট অঙ্কের নগদ পুরস্কার দেয়া হবে। এছাড়া আগত ফসলের অর্ধেক তাকে দিয়ে দেয়া হবে। এরপর সে দ্রুত সবার প্রতি নজর বুলিয়ে বলে, একে অপরকে দেখে বলো তোমাদের মধ্যে কে অনুপস্থিত। সকলে একে অপরের দিকে চায়, কিন্তু কেউ অনুপস্থিত আছে কিনা তা খেয়াল করে না। কয়েকটি চোখ খুদ্দামকে খোঁজে। সে গত 3-4 দিন ধরে অনুপস্থিত ছিল। সকলে অবাক হয়ে দেখে যে খুদ্দাম সেখানে বহাল তবিয়তে বিদ্যমান। এতে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর অনেকগুলো কণ্ঠ একসাথে বলে ওঠে যে তাদের কেউ অনুপস্থিত নেই। ইরানি সৈন্য চলে গেলে যারা খুদ্দামের গায়েব হওয়ার কথা জানতো, তারা একে এক করে তার কাছে জিজ্ঞাসা করতে থাকে যে সে কোথায় চলে গিয়েছিল। খুদ্দাম সকল প্রশ্নকারীকে একই জবাব দেয়, আমি শিমুরের ভয়ে পালিয়ে গিয়েছিলাম। খুদ্দামের পিতা সবাইকে জানায় যে গতকাল রাতের শেষ প্রহরে খুদ্দাম বাড়িতে ফেরে। সেদিন বাগিচায় কাজ করতে করতে খুদ্দাম আর জোহরা সকালে চোখ ফাঁকি দিয়ে হঠাৎ সরে পড়ে। তারা এমন স্থানে গিয়ে বসে তাদের দেখার কোনো সম্ভাবনা ছিল না। জোহরা আনন্দে দিশেহারা হয়ে যেতে থাকে। সে বারবার গভীর আবেগে খুদ্দামের নাম ধরে ডাকছিল। সে হর্ষতরঙ্গিত কণ্ঠে জিজ্ঞাসা করে, এটা কিভাবে ঘটল খুদ্দাম? এটা হলো কিভাবে? খুদ্দাম বলে, এটাকে আল্লাহর সাহায্য বলো জোহরা। এখন আর বলতে পারবে না যে আল্লাহ সাহায্য করেন না। জোহরা হঠাৎ গম্ভীর হয়ে যায়, যেন সে জীবনে কখনো হাসেনি এবং তার ঠোঁট মুচকি হাসি কাকে বলে তাও চেনে না। খুদ্দামের চেহারায় গভীর দৃষ্টি নিক্ষেপ করে কিঞ্চিৎ চিন্তার স্বরে বলে, সত্য করে বলো খুদ্দাম, শিমুরের ঘাতক তুমি নও তো? শুনেছি মরু ডাকাতের এক বিরাট দল রাতে শিমুরের ফাঁড়িতে ওই সময় গেরিলা হামলা চালায় যখন সে মদ আর নৃত্যগীতে মাতাল হয়ে গিয়েছিল। এমন তো নয় যে তুমি ওই ডাকাতদের সাথে মিলে? খুদ্দামের আকস্মিক অট্টহাসি বিনতে সাউদের কথা শেষ করতে দেয় না। সে হাসতেই থাকে এবং জোহরার কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে টেনে নেয়। এতে জোহরার শরীরে এমন উষ্ণ শিহরণ সৃষ্টি হয় যে খুদ্দামকে সে কি বলছিল তা বেমালুম ভুলে যায়। খুদ্দাম অট্টহাসির মাঝে একটি রহস্য লুকিয়ে ফেলে। জোহরাকে গভীর আবেগে ঠেলে দিয়ে স্পর্শকাতর রহস্যটি তার মনের মুকুর ও দৃষ্টিপথ হতে সরিয়ে নেয়। খুদ্দাম অসাধারণ সাহসী, আত্মমর্যাদাশীল এবং দৈহিক দিক থেকেও শক্তিশালী ও স্বাধীনচেতা হওয়ায় জোহরা নারীর হৃদয়ে এই আতঙ্ক দোলা দেয় যে প্রতিশোধ পরায়ণ হয়ে শিমুরকে হত্যার জন্য দুর্ধর্ষ অপরাধী চক্রের সাথে হাত মেলায়নি তো। সেকালে মরু ডাকাতরা বড়ই দুঃসাহসী হতো। ইরানি সৈন্যদের মতো তারা বিভিন্ন স্থানে ঝড় তুফান উঠাতো। পথচারীদের সম্পদ লুট করাই ছিল তাদের পেশা। ফৌজের সাথেও তারা লিপ্ত হতো এবং যুদ্ধ করতে করতে এমনভাবে গায়েব হয়ে যেত যেন মরুভূমির বালু এবং টিলা তাদের আস্ত গিলে ফেলেছে। জোহরা কিছুদিন ধরে গভীরভাবে লক্ষ্য করে যে তাদের এলাকায় কয়েকজন অপরিচিত লোক এসে নিজেদেরকে অনেক দূরের মুসাফির পরিচয় দিয়ে কোনো এক মুসলমানের বাড়িতে রাতে অবস্থান করে এবং অতি প্রত্যুষে উঠে চলে যায়। তারা যখনই আসে, খুদ্দাম এবং তার মতো আরও 3-4 জন যুবক তাদের সাথে দীর্ঘক্ষণ অবস্থান করে। মুসাফিররা তাদের এলাকা ছেড়ে চলে গেলে এই যুবক গ্রুপটিকে ভীষণ তৎপর দেখা যায়।
জোহরা আরও লক্ষ্য করে যে ভিনদেশিরা চলে গেলে মুসলমানদের বয়োবৃদ্ধ নেতাকে গভীর চিন্তামগ্ন এবং কানাকানি করে কথা বলতে দেখা যায়। এরপর যখন মুসলমানরা নিজেদের ক্ষেত খামার বাগবাগিচা সহ অন্যান্য কাজে লিপ্ত হয়, তখন তাদের মাঝে ঘোরাফেরা করে এবং উপদেশ দানের ভাষায় কথা বলে। মুরব্বী মানুষের মাঝে এই জাতীয় কথা বলে, সেও ধর্মচ্যুত হবে না। যে মহান খোদার প্রেরিত রাসূলের আদেশ মান্য করে, তোমরা চলো, তার সাহায্য আসছে। অগ্নিপূজারীরা শক্তিশালী, খুব বলবান, কিন্তু তাই বলে তারা আল্লাহর চেয়ে অধিক শক্তিশালী নয়। দৃঢ় অবিচল থাকবে, জালিমের দিন শেষ প্রায়। মজলুমদের সাথে আল্লাহ আছেন। কবে সাহায্য কবে নাগাদ আসবে শুনি? একদিন এক ব্যক্তি জাজালো কণ্ঠে উপদেশদাতা মুরব্বির কাছে জানতে চায়, আপনি তো এটাই চান যে আমরা মুখ বুজে শত জুলুম নির্যাতন সহ্য করতে থাকি এবং আপনার আশ্বাস বাণী শুনে ব্যথা বেদনার কথা ভুলে যাই। আজ যদি স্পষ্ট ভাষায় জানিয়ে দেই যে আমরা মুসলমান নই, ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে এই দাসত্বের শৃঙ্খল থেকে সাথে সাথে মুক্ত হয়ে যাব। আল্লাহর সাহায্য আসছে, কবে নাগাদ আসছে? তাকে বলো। মুরব্বী তার পাশে কর্মরত আরেক লোককে বলেন, তাকে ভালোভাবে বুঝাও, তাকে জানাও যে অত্র এলাকায় শত বছর পূর্বের যে সমস্ত জরাজীর্ণ ও বিধ্বস্ত প্রাসাদ দাঁড়িয়ে আছে, আল্লাহ তালার পরাশক্তির বহিঃপ্রকাশ এর মধ্যে হতে ঘটবে এবং তা জালিমের শক্তি নিশ্চিহ্ন করে দেবে। বয়োবৃদ্ধ লোকটির অন্তরে ওই রহস্য লুকায়িত ছিল যা খুদ্দাম জোহরা বিনতে সাউদ থেকে গোপন করেছিল। ইরানি কমান্ডার শিমুরের সেনা চৌকিতে যে দুর্দর্শ গেরিলা হামলা চালানো হয়, তা নতুন কোনো ঘটনা ছিল না। অবশ্য উবলা এলাকায় এমন ঘটনা এই প্রথম। এই ফাঁড়িটি বসতি এলাকার সন্নিকটে থাকায় মুসলমানরা আক্রমণের খবর জানতে পারে। এই ঘটনার পরে মুসলমানদের বাড়িঘর তল্লাশি না করা হলে হয়তো এই ঘটনাও তাদের অজানা থেকে যেত। ইরাকের সীমান্তবর্তী এলাকায় দ্বিতীয় তৃতীয় রাতে কোনো না কোনো ফাঁড়িতে নিয়মিত গেরিলা হামলা চলতে থাকে। হামলাকারীরা মুহূর্তে ব্যাপক হত্যাযজ্ঞ ও রক্তপাত ঘটিয়ে সেখানে যা কিছু পেত তা নিয়ে উধাও হয়ে যেত। দুবার ইরানি সৈন্যরা অদৃশ্য শত্রুর পিছু নেয়। হামলাকারীদের পদচিহ্ন ধরে অনেক দূর এগিয়ে যায়, কিন্তু তারা তাদের কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারে না, কারণ খানিক দূরে এগিয়ে যেতেই সবুজ শ্যামল ভূমি শেষ হয়ে বিস্তীর্ণ মরু এলাকা শুরু হয়ে যেত। মরু এলাকাটি মোটেও সমতল ছিল না। যত্রতত্র অসংখ্য বালুর ঢিবি ও উঁচু উঁচু টিলা ছিল। সামনে বিস্তীর্ণ নিম্নাঞ্চল থাকলেও সেখানে বিচিত্র আকৃতির অসংখ্য টিলা ভয়ঙ্কর রূপ ধরে দাঁড়িয়েছিল। এখানে সেখানে বালুর পাহাড় ছিল। আগুনের লেলিহান ফুলকি তার অভ্যন্তর হতে উদ্গত হচ্ছে মনে হতো। মাইলের পর মাইল জুড়ে এই ভয়ঙ্কর মরু এলাকায় চৌকস মরুভীতি ব্যক্তি কেবল যেতে পারত। কোনো নতুন লোকের পক্ষে এখানে যাওয়াই সম্ভব ছিল না, আর গেলেও প্রাণ নিয়ে ফিরে আসা ছিল সম্পূর্ণ অসম্ভব। ইরানি সৈন্যরা মরুভূমির গোলকধাঁধার সাথে পরিচিত ছিল না। তারা প্রতিশোধ স্পৃহায় গেরিলা বাহিনীর পিছু পিছু এই মেরু অঞ্চলে গিয়ে করুণ পরিণতির সম্মুখীন হয়। ইরানের অশ্বারোহী বাহিনী পশ্চাদাবন করতে গিয়ে মানুষ ও ঘোড়ার পদচিহ্ন পেয়ে পুলকিত হয়ে ওঠে। তারা এটাকে গেরিলা বাহিনীর পদচিহ্ন মনে করে চিহ্ন ধরে ধরে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু এই চিহ্নের অনুসরণ তাদেরকে সরাসরি মৃত্যুর মুখে নিক্ষেপ করে। দুর্গম অঞ্চলে ইরানি সৈন্যরা পা দিতেই তাদের উপর তীরের বৃষ্টি হতে থাকে। প্রথম চোটেই কতক অশ্বারোহী এবং কয়েকটি ঘোড়া ঘায়েল হয়ে যায়। আহত ঘোড়া নিয়ন্ত্রণহীন হয়ে এদিক ওদিক ভেগে যায়। পুরো বাহিনীতে হুলস্থুল পড়ে যায়। এদিকে তীর মুষলধারে আসতে থাকে, কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাবার কারণে তীর অধিকাংশই লক্ষ্যভ্রষ্ট হতে থাকে। দুর্গম এই নিম্নাঞ্চল থেকে কয়েকজন অশ্বারোহী বেরিয়ে আসে। তাদের হাতে বর্শা ছিল, তাদের পরনে লম্বা কুর্তা এবং মাথায় কালো কাপড় এমনভাবে বাঁধা ছিল যে তাদের গর্দান এবং চেহারাও ঢাকা পড়েছিল। চোখ দুটো খোলা ছিল মাত্র, কারো সাধ্য ছিল না তাদের চেনা কিংবা চিহ্নিত করা। অশ্বের পায়ে এবং অশ্বারোহীদের বাহুতে এমন ছন্দময় বিদ্যুৎ গতি ছিল যে পূর্ব হতেই আতঙ্কিত ইরানি বাহিনী অস্ত্র ধরার কথা ভুলে যায়। তারা অসহায়ভাবে নেকাবধারীদের বর্ষার আঘাতে আঘাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। কত প্রাণ বাঁচাতে ছুটে পালায়। তারা ঢিলা এবং ডিবি অধ্যুষিত নিম্নাঞ্চল থেকে বের হতে পারলেও বিস্তীর্ণ মরুভূমির গোলকধাঁধায় গিয়ে পতিত হয়। ঢিলাগুলো একই ধরনের হওয়ায় দিশেহারা হয়ে চক্কর খেতে থাকে। বিপজ্জনক এ ধরনের টিলা অসংখ্য এবং মাইলের পর মাইল জুড়ে থাকায় কোনো নতুন ব্যক্তি এর মধ্যে একবার পা দিলে তার পক্ষে এ মরুফাদ মুক্ত হয়ে বের হওয়া সম্ভব হতো না। ক্রমে সে গভীর থেকে গভীর মরু অঞ্চলে হারিয়ে যেত। একসময় ক্লান্ত অবসন্ন হয়ে হাল ছেড়ে দিত। পিপাসায় কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে যেত।
অতঃপর মরুভূমির এই অদ্ভুত বালিফারি বড় নির্দয় ও করুণভাবে তার প্রাণ সংহার করত। আরেকবার ইরানি সৈন্যরা গেরিলা বাহিনীর পশ্চাদাবনে গেলে নতুন এক স্থানে তারা আক্রমণের শিকার হয়। প্রচণ্ড তীর বৃষ্টির মুখে সৈন্যরা দিকবিদিক হয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তাদের কণ্ঠকুহরে একটি আওয়াজ ভেসে আসে, জরথুস্ত্রের ভক্তরা, আমি মুসান্না বিন হারেসা। জরথুস্ত্রকে আসতে বলবে, মুসান্না বিন হারেসা। হরমুজকে এই নামটি জানিয়ে দিবে, মুসান্না বিন হারেসা। ইরানি সৈন্যদের মধ্য হতে যারা প্রাণ নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয় তারাও আধা মরা ছিল। তারা পরে তাদের কমান্ডারকে মরুভূমির এই রহস্যময় কণ্ঠ সম্পর্কে অবহিত করে। এরপরে ইরানিদের সীমান্তবর্তী চৌকিতে লাগাতার গুপ্ত হামলা চলতে থাকে, কিন্তু তারা গেরিলা বাহিনীর পশ্চাদাবন এবং তাদের অনুসন্ধান করার সাহস করেনি। কোনো কোনো দিন গুপ্ত হামলার সাথে সাথে এই আওয়াজ শোনা যেত, আমি মুসান্না বিন হারেসা। আগুন পূজারীরা শোনো, আমার নাম মুসান্না বিন হারেসা। এরপর থেকে মুসান্না বিন হারেসা নামটি ভীতি, ভূত পেতনি, প্রেতাত্মা ইত্যাদি নামে পরিণত হয়। ইরানি সৈন্যরা এই নামটি শুনলেই আঁতকে উঠতে থাকে। তারা মুসান্না বিন হারেসা কিংবা তার গ্রুপের কোনো এক সদস্যকে ধরতে প্রাণান্তকর চেষ্টা চালায়, কিন্তু অসীম সাহসী হওয়া সত্ত্বেও যখন তারা গেরিলা বাহিনীর কবলে পড়ত, চরম আতঙ্ক এবং ভয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যেত।